সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন। রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি অজু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ফলা ফাইনে এই টান্ডি ফাড়ে সুর ধরে ফড়ে, আমরা পারলাম না। কারণটা কি? কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না। কারণ নামাজের আগে যে অজু, এই অজু আমাদের হয় না। ঠিক কিনা? সবাই কথা কেন ঠিক কিনা? ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো অজুর নিয়ম কানুন জানি না, একবার মাইদি দিয়া ফাল দেওয়া কয় কি জানি না, জানি না কিতা আমরা নামাজের মনে করছেন কিছু জানি না। তো কয় নামাজে অজুর কয় ফরজ কইতেন পারবেন? অবশ্যই পারা। তো হুজুরে কইছে তো কয় ফরজ? এবারে চিন্তা করে দেখলো একটু বাড়াইয়া কই, কমের ভিতরে হুজুরে খুশি করণ যেত না। কইছে 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসলেন আপনি? তাহলে বই কীর্তেন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই অজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুর তো সাপড়া গাইয়া উঠছে, কি তারি রিয়াত্রী বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা আচ্ছা 17 ফরজ কি কি কন? তো হাতে কন শুরু করছে। হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? কই তো লইয়া কইছে কয়টা? হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ, গোনার দিয়ে 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো ফাড়ি ডরে কই না টেবিলে আরো ফাড়ে বড়বড়ায়। তারে কিরম ফিডা দরকার? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজী বাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না। তারা দৌড়াইয়া গেছে নবীজির বাড়ি। সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? কয় আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সবটি নিয়ম মতো আদায়করণ, খুশু খুজুর লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে। এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এরকম নামাজও আছে। আমি নিজে দেখছি।
এইরকম অনেকে নামাজ পড়তে আছে আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, আর নামাজ সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রইছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন। আরে তারা দুই ঘটনা শুনছে না তো কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবার আরে নামাইয়া নিচের থেকে ওইনা তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? অনেকে তারা থাকবো না নাইমালে, এটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে পারলে থাকবো না, হইলে আমি নিচে কইনা আছে না মা, আপনারা সারার কইনা নেই মনে করছেন। অনেক ফলা এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠেলা দিয়ে হালাই দিতে পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতান্ডির। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জোরে জোরে কই আলাইয়ান, আমার ফেল ঘুরা বন এই এমনি জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঘুরা বন, এবার শৈলবালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আইতে স্কৃতি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছে হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। যে ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এইটা কমাই রাখছ? কি কয় আওয়াজ হয় না, আওয়াজ দিয়ে ফাটাই লইতে আছে। এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কি রে? আচ্ছা আরেকটু বাড়াও দেখি, সাইও গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে রে, হালকা বাড়াই দে, হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমাদের হ্যাঁ শুন। হ্যাঁ চিকিৎসা কুদ্দুস মেম্বার সাহেব তার চিকিৎসা করান মাহফিলের পরে। এমদার তো আমার আদরের, তার যে সমস্যা ইয়ে রয়েছে তুমি আমার কইবা না তুমি? আমিন বলো, এবার শোনা যায়? আচ্ছা মার্শাল্লাহ, জোরে বলো আমিন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? কয় নামাজ কায়েম করলো দুইটা জিনিস। কয়টা? কথা কেন হলে কয়টা? জুয়ান মানুষ ভাব ধরে বই দিচ্ছেন কিন্তু কয়টা রে? এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আর একটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, তে বিয়া করলে তার বউয়েরা নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করা না, বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? নামাজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, ফুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন, আলু তোলের লাগিয়া আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হ্যাঁ কামলা পাওয়া যায়, আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কিনা? কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কইলাম নাই, আমি কইলাম মাথায় তুলো খেতের লাইলো নিয়া দোয়ায় কোনো না পারলে কইলাম চাকরি শেষ, এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন। আইনা সেটা জোহরের টাইম হয়েছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছাড়া দিয়ে রাখছে লাইলটার মধ্যে আপনি অজু করিয়া আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তা দিয়ে বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা,
এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিন একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমারে কইছিল, হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন, আমি হইলাম লোক একজন, কেমনে সকলটা ফাহারা দিয়া পড়াম? আমি একবারে সহজ, চান্দিনা উপজেলার ভিতরে যেত্রী গ্রাম আছে এত্রী কোনো পুলিশ নাই, আর এত্রী মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন? আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনও করতেন পারতেন না, আপনারা সংসদে 300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে বুটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা। ঠিক কিনা কম? আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝে মানুষ, আপনারা খালি আইনটা কইরা দেন। কইলে এটা কি এত সহজ? আমি কই একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মণ্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তা আপনার তো কাঠের ফুল দিয়া বরকামতা দিয়া বাগমারা দিয়া ছুট না হইয়া বিহার মণ্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখা, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে আডি দেখা এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়ায় বাইক ফোন দিছে, পুত্র তুই কো আব্বা আমি দি দোহানো, আরে বসি তোর দোহানো ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে, ওষুধ ঢুক। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাই লাউন যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়াই পাওয়া যাইতো না। ঠিক কিনা? একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়। নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা কম? ঠিক নি স্যার? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, সারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান সারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানি গরু রাহন না, রাখাল মানি ছাগল রাহন না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা হলে কোনো ফেরেশানিও নাই। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা হলে এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আদাত কয়ে নিতাম রে, কয়ে নেই। হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা এই নমুনা বলা যায় না, কি করি? তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা মেহমান গেটের তারা দিকে আসেন। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে গেরম জানলে আমি আইলাম না হইল। আইয়া পড়ছেন যখন বিফো দেয়, এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনার বেগে যাবেন, গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে? আমাদের সামনে হইছো, ভালো হইছে। হ্যাঁ, মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে,
আল্লাহ জিব্রাইল গেছে, জিব্রাইল কয় জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেরা এই উফরের বাড়ি ঘর ক্ষেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, গুড়ান দিবি, ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা গুড়ান দেওয়া গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ও ফেনা তুল্লা লাইতেস জিকিরে, মনে যেন গাছে জিকির করে, বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এর ভিতরে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো। জিব্রাইলে কথা না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বয়ে জিকির করতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে। আল্লাহ কই কি তার উল্টাইছটা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট এক অলি জিকির করতেছে, আবার আরে বেড়াই উল্টাই কেমনে, আল্লাহ গিয়া আমি আবার ফিরে আইছি। আল্লাহ কয় তে এতটা অলি হইয়া বইয়া রইছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে বেড়াই উল্টাই না, তারে শুদ্ধ উল্টাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে, সমাজ দ্বারে সাইডা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা কয়? এই অলি লাগতো না আমরা, এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউয়েরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কয়? আরে ভাবতে না তাহ হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও, তুমি অলি, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা কয়? ইয়ে হাল তারা জাল হায়, এই হাল তোমার বেশি সুবিধা না, এটা তুমি নমুনা ধরছো ভিতরে সদরঘাট, ঠিক কিনা কও? এটা অলি আমরা লাগতো না। যেই অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যেই অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কয়? দেখেন আল্লাহর হাদিস, নবীর হাদিস, সাতটিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাইলা। আল্লাহ এবারটার দোষটা গীতা, এবারটার মূল দোষ দো, এবারে আসল দোষ দো, এবারে তো দোষ। এবারায় যে কেউ কিছু কয় না, সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হলে তো হুজুরে কিছু কইলি, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না। ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো, হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায়, একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না, একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না। তাইলে এবার কি এর হুজুর, এবার আলু মার্খা হুজুর, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে ক্ষতি করছে তারা, এই মানুষগুলা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে। ও এখন আমি মুশতাক ফয়েজি, এখন আমারে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, এখন আমি একটা কথা কইলে হগলে শুনেন, আমার কথাটা যত মানুষে শুনে, এমদাদের কথাটা শুনে অত মানুষে শুনে। তাহলে আমি কথা কইতে বাচ্চা খাওয়ান লাগতো না, আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না, আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না। আমি যদি সুদখুরের বাইত খাই তো এমদার হুজুরে খাইলে দুষ্কি, কুদ্দুস মেম্বরে খাইলে দুষ্কি, কেউ সারে খাইলে দুষ্কি, মন্নার হুজুরে খাইলে দুষ্কি। তারা যদি কেউ কিছু কয় ও তোমরা যদি সুদখুরের বাইত খাইলা, কাও না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া রইছে, নাগেশের হিসাবে খায়, আর এবার আমার দুষ ধরতে আছে, এটা কইবনি রে। সুতরাং আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা। আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কেবলা কইতো যে এই আল্লাহর অলি যারা, যারা ফির সাহেব, যারা আলেম, তারা হইলো কাসাতি বেডিয়েতের মতো। বাচ্চা হইলে বেডিয়ের যেরকম, ঠান্ডা লাগলে বেডির ঠান্ডা লাগছে, বাচ্চা ঠান্ডা লাগিয়া যে গায়, বেডিয়ে ভর্তা খাইছে, হ্যাঁ তার ফ্যাট কামড়ায়, এটি ফলাফান বুঝদিন তার লেগে তো আস দিস। বেডিয়েতে কাঁচা মহিষের ভর্তা খাইতে পারে না ছোটো বাচ্চা থাকলে, কারণ বাচ্চায় বুকের দুধ খায়, বেডিয়ে ভর্তা খাইছে, সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফ্যাট কামড়ায়, ঠিক কিনা কয়?
তাহলে কাঁচাতি বেরিয়েতে যেমন বাচ্চা খাওয়ান লাগে, মন্ডা ধরলে যেমন বর্তা খাইয়া লাগান যায় না, মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করন যায় না, বেরিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়া লাইতে পারতো না, মন্ডা ধরলে একটু সুহা জিনিস খাই লইতে পারতো না, ওই বাচ্চাটার ক্ষতি করবো। আলেম ওলামা যারা তারা চলতে হইব বাচ্চা বুচ্চা, তারা আপনারা যারা আল্লাহওয়ালা আলেম মানে খালি মাদ্রাসা ধরলে হুজুর না, খালি ওই যে ফিরসা বইলেও হুজুর তা না। আপনিও তো কিছু কিছু হুজুরই বই রইছে, এবারে কি হুজুরের বাহির হইছে আর বাঁচবো কয় বছর? এবারে মাদ্রাসা পড়ে না কেউ হুজুরন যেত না, কারণটা কিতা? যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে, ওই অনুযায়ী তাদের জীবন চালাবে, তাহলে তো আল্লাহ হুজুরই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো এই যে আমরা যখন আপনি কি অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন কে রে? তো উনি যা মন্ত্রের তা করুক, আপনি দিতেছে উনি জুড়াইব ফইরা যাইব লইয়া পড়বো, আপনার সমস্যা আছে? ওনার অনুমতি দেওয়া হয়েছে, আপনি জুড়ানো জুড়ান, ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মার হাবা কয় না রে? আপনি একটু আগাইয়া বল না, এবার ফললে আপনার সমস্যা কি? ফললে পরে আর কি, আপনার বাপে আপনার উপরে ফললে সমস্যা কি? এটা কারণ আছে, বুঝালাইছে আমি রোগটা ধরছি। আমরা দেশে একটা কথা আছে, কয় কেউ যদি কেউ উপরে জুড়াইয়া পড়ে হেতার সবজি রোগ হেতার ভিতরে যাই, রোগ যাও না আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে লইতাম পারি, পুরান ডাক্তার নাই নি, এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহের ফেল চাইলে তো কইতাম পারি, তার তো জরুরটা রয়েছে। মার হাবা কর না, জোরে কন বার হাবা, আমিন কর, জোরে কন। তাইলে দেখছেন নি কারবার? নবীজি কয় তার এবারে উল্টাইলাও, আল্লাহ কইছে তারে শুদ্ধ উল্টাইলাও। তাইলে ভাই একলা একলা ভালো হন যেত না। আমার মূল কথার উদ্দেশ্য কি? একলা একলা ভালো হওয়া যাবে না। আপনি ভালো হইবেন, আপনার ফুতেরে বালা বানাইবেন, আপনার জিয়ারে বালা বানাইবেন, আপনার বউরে বালা বানাইবেন। আপনি মসজিদে আইয়া পড়ছেন, আসরের নামাজ পড়া ফজর মাগরিব পড়ে আসা পড়ে একবারে বাজ্যান এবিডির কইসাইরা দিয়া রাখছে, আপনি গিয়ে মসজিদ এবিডি দেবিদ্যার ফেয়ার এন্ড লাভলি কিনে আপনি মাই দিদি ওলি হয়ে যাবেন গা, বেড়াও তো এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলেন এক লোক হন যাইকেন কই আলগা ছাড়া হবে। আব্বা একটু চিন্তা করে চললেন, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটার কাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া, আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয় বাচ্চা আয়, বিরক্ত করিস না রে ফুলাফাইন, এই তেজাহান তেহান গেল, আপনারা কিতা করছেন? তারা বসাও, বসাই দেন, মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার আমি গেলে দরজা করে যাব, আমার লেগে কি আলগা ঘর তুলন যাব? ঘর হেঁটে নিচে উফরে শহীদ তলে হুতলা উত্তর, এটা উত্তর না পূর্ব, এটা উত্তর। এই উত্তর বরাবর আমার যারা খেলছেন তারা বইলার সামনে আইয়া, এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা বাড়িতে নিয়ত করে এসে বইতো না। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম, নবীজি কয় ঠিক জায়গাতে আইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও। সাল্লু কামারা আই তুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া এরপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াইছে। আবার কয় সল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াও, আমি যেমনে পড়ি তোমরা দেখে দেখে এমনি পড়া লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ। এই নবীজি সাংঘাতিক একটা কথা কইছে, ও এই আসল কথা তাইয়া পড়ছি ওয়াজে। নবীজি কইছে 5টা গজব তোমরা দেখা দিব। কয়টা? 5টা আযাব তোমরার ভিতরে দেখা দিব। 1 নম্বরে তোমরা দেখবা
অগ্নিবায়ু, আগুনের বাতাস হইবে, আগুনের বাতাস, শৈল লাগলে ঠোয়া ফুরে যাইব গা, এইরকম বাতাস অগ্নিবায়ু। আচ্ছা, আর কি হইব? কয় 2 নম্বরে ভূমিকম্প। কি হইব? ভূমিকম্প। আমরা শুরুর থেকে আরম্ভ করিয়া এই পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প হইছে না? কিন্তু এই বছর যেমনে খেয়াল করে কথা শুনলেন কইলাম, এই বছর যেমনে মানুষ মারা গেছে, কোনো বছর কি এমনি মারা গেছে? আচ্ছা, কুদ্দুরা এই যারা ভূতত্ত্ববিদ, যারা গবেষণা করে এই জলবায়ু নিয়া, স্থলবায়ু নিয়া, ভূমি নিয়া, তাদেরকে বলে ভূতত্ত্ববিদ। ওরা গবেষণা করে জানাইছে ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, কয় সেকেন্ড? 10 সেকেন্ড। যে দূরইছে কথা কইতি না 10 সেকেন্ড। মাতালা রেতে, কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং হইতো, পুরান ঢাকা লাশ নেওয়া মানুষ পাওয়া গেল না, মানে এমনি লাশ পড়ল। এরপরও তো 10 জনের উপরে জাগাত নাই। এই ছেলে, 10 জনের উপরে জাগাত নাই, বিল্ডিং কাটতেই গেছে গা, নতুন বিল্ডিং কাটতেই গেছে গা। আমরা তো শুধু আগেও ব্রিজ উদ্বোধন করণের আগে ফাটছে, কিন্তু ভূমিকম্পে ফুরান বিল্ডিং লইয়া পড়ছে, কাটতেই গেছে, একটা আরেকটার লোকে ঠিয়া দিয়া রয়েছে। 10 জন মানুষ জাগাত নাই। যদি 10টা সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই এদূর সময় যদি লাস্টিং করতো ভূমিকম্পটা, লক্ষ লক্ষ মানুষ পুরান ঢাকায় মারা যাইতো। নবীজি 1500 বছর আগে কইয়া রাখছে, তোমরা যখন কর্তৃক কাম করবা তখন তোমরা রেডিয়ে পাইব অগ্নিবায়ু, ভূমিকম্প, পাথর বৃষ্টি, বিকলাঙ্গ। দেখবা যে ওইসে আত নাই, ওইসে ফাও নাই, ওইসে বেহা, ওইসে সোহে দেহে না, ওইসে কানে শুনে না। এটা মানুষ না কিতা দেখতে বুঝায় যায় না, এইরকম হয়ে যাবে তোমাদের ভিতরে। এরপরে করবে পাথর তোমাদের উপরে বর্ষণ হবে। এই 5টা কাজ হইব। 13টা কাজ যদি তোমরা করো, কয়টা? 13টা কাজ করলে 5টা আজাবে তোমরা রে পাইবে। আগে আজাব বিহুন নালন। 1 নম্বর হইলো কি হইব? কথা কইছে অগ্নিবায়ু। মনে রাখা লাগবো, ওয়াজ পরে আবার এটা করবা অন্য কেন। অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। 3 নম্বরে তারপরে আপনার কি কয় পাথর বৃষ্টি। 4 নম্বরে বিকলাঙ্গ। 5 নম্বরে তারপরে কি হবে? ভূমিধস। ভূমি একবারে ডাব্বা যাবো নিচের দিকে, নিচের দিকে আস্তে করে ডিব্বা যাবে, ভূমিধস। আচ্ছা, কে রইতো এটি? 1 নাম্বার। এই 5টা দেখা দিব আমরা ভিতরে। এখন 5টা পৃথিবীতে দেখা দিচ্ছে, পৃথিবীর জায়গায় জায়গায় এই 5টা সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বরে মানুষগুলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। আরও সহজ করে কই, সরকারি মালেরে যখন এবার নিজের বাপ দিনের সম্পদ মনে করব, এরকম করে নাকি করে না? হ্যাঁ, খাইছেন ধরা। তো আরও আগে তো ঘটনা ঘটেছে কোনের কথা, এতদিন হইল কে রে? ভূমিকম্প তো আরও আগে অনেক কথা আছিল। আমরা দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। এবার করে সহজ করে কই, আল্লাহর হস্তে কেউ গায়ে মাখাইয়েন না। আমি যদি কথা না বুঝাইয়া বলি আপনারা তো বুঝবেন না, আর আমি যদি না বুঝাইয়া বলি আপনার যেমনি মাঠটা কানায় কানায় পূর্ণ করিয়া সেগুলো দেওয়া যে একজনের উপরে আরেকজনে খেড়িয়ে লইল, এই লোকটির কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ কেয়ামতের ময়দানে আমার ডাক দিয়া কবে, মুস্তাক ফজি করে এদিকে আয়, জিব্বাবার কর। তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব বুধ, এর লেগে বুধ জিব্বা বার করতে কইছে। আমাকে কচ্চর করে ধরে লাগবো তো, ধরে সেটা লোয়ার কেসি দিয়া কচ্চর 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 কইরা এই জিব্বাটারে কাটালে বলে আমদাদ রে, যদি উচিত কথাটা না কই। এখন আপনি যদি কন যে হুজুর আপনি এই উচিত কথা কইয়া তো সব দিয়ে আমার উফরে পড়ছে, তা আমি আপনার উফরে পড়ে গেলে আমি ওয়াজ করলাম কোরআন হাদিসতে, আপনার গাও লাগে কেড়ে তো হইলে বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক নেই রে? কয়জন তা আমার গাঁও রিক্সা লাগাই দিছে। আমি যে গেলাম রিক্সাওয়ালারে, কি তারে তুই রিক্সা লাগাইছ কে রে? কয়বাটা রাস্তার মাঝখানে খড়ি থাকতো কোন না, রিক্সাওয়ালা তো রিক্সা লাগাইতো চায় না, রাস্তার মাইদে দিয়া রিক্সা চলে, আপনি মাঝখানে খড়ি দিচ্ছেন কে রে? আপনি সাইডে খেড়িলে তো আর রিক্সা গাও লাগে না, আমার ওয়াজ আপনার গাও লাগে কে রে? তইলে বুঝা গেল এই কামটি করেন, তো আপনি এই কামটি করেন না, ওয়াজ আর গাও লাগতো না। সহজ ওয়াজ। আমরা শুরু করি ইনশাআল্লাহ।
কয়টা কাম করলে 13টা কাম করলে 5টা রেজাল্ট আইব। 5টা রেজাল্ট আমরা শুনছি নি রে। আচ্ছা, এবার 13টা কি কাম করলে এই গজবে আমরা ধরবো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দ্রুত কইয়া যাব, আপনারা লিগে তালেবেন অন্তরে। 1 নম্বরে সরকারি মাল নিজের মাল মনে করা। আমরা তো সেটা করিনি। আচ্ছা, একজন মানুষ যদি এমপি হয়, সে মাসে যেই টাকা বেতন পায়, তে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা লইয়া 4টা ডাইল ভাত বাংলাদেশও খাইয়া যাইতে পারতো না। অথচ এমপি সাহেবের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, ফুতের গাড়ি, এরপরে ড্রাইভার, বাসা ভাড়া, তারপরে এবারায় যেহেন যায় আবার ওয়াদা কইরা টেহা দেয়। তাইলে এবার আপনি খালি কন, এবার ফুতে যে স্কুলে পড়ে মাসে বেতন হইলো 25,000 টাকা, তো এবারে বেতন পায় কয় টাকা হিসাবে, আর এবার ঈদে আয় তো মিলে না। তো তাইলে বুঝা গেল এবার ব্যয়ের চাইতে আয় যদি বেশি না হইতো, তাইলে এবার এই ব্যয়টি করতে পারলো না। এবার আর কোনো এত আয় করার সামর্থ্য নাই। তাইলে আয় হইল করতে রাস্তার গম, কাবিখা খাবিখা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। রে ওয়াজ কি উফরা ফুটতাছে? দইরা বইও শুরু কি কারবার কি বাহার দিনের সম্পদ পাইছ? রাস্তার ইট নিয়ে গরুর তলে বেসাইতেছে। আরেকবারে দেখে গেছে রে নাগেশের হুজুরে না কইয়া গেল, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছান নাই, তুই দি রাস্তার ইট নিয়ে বিছাইলে তুই সৎ হেতে চিল্লান দিয়া তার ধমক দেখ তোর বাহের রাস্তা। তো হেতে জিগাইতে ফেললি না তোর বাহের রাস্তা নি, তোর বাপের রাস্তা। তুই যে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইতেছ, এটা তোর বাপের রাস্তা, হ্যাঁ তোর বাপের রাস্তা না, তোর বাপের ওদের রাস্তা না, ঠিক কি না? তো তুই না রাস্তার ইট বিছাইবি কে রে? সরকারি মাল ইয়া লাগে, ইয়া মানে ডাক দেউন না নাই আব্বা। এই কারণে কি হবে, 5টা গজবে আমরা রে পাইব। সরকারি মাল নিজের মাল মনে করে, এটা আমানত। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে ভাই, আমানতের মাল 2 নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে। আমি মনে করেন এই গ্রামও মেল হইল, মেলের পরে কুদ্দুস মেম্বর সাহেবের কাছে একজনের আমানতের টেহা রাখছে। কয় মেম্বর সাহেব, আমার বাইর যাইতে আলগাবাড়ি, বাইর যাইতে রাস্তার ভিতরে সুর ডাহাইতে ডর আছে, আপনার কাছে টাকাটা রাইখা গেলাম, সকালবেলায় সে টাকাটা নেব। সকালবেলায় সে পরে রাইখা গেছে 50,000, আইসে পরে দেয় 30,000। হেতে কয় কি তো টেহা দি 50,000, আপনি দি 30,000 দেন, 20,000 কো। মেলটা কেমনে ঘুরাইছি টের পাও না, অনেক টেহা খরচ করে রাখছি। মেলটা করতে গিয়া এবারে বিলে অনেক টেহা খরচ করছে। বাড়িতে আইব এখন স্কুলের মাঠও, কুদ্দুস মেম্বরে বাড়িতে স্কুল মাঠও আইব। কেউ যদি কয় 500 টাকা এখন রিক্সা ভাড়া, এবার আইসুডনের কথা নেই বেড়া, এখন তো তোর এখন কি রিক্সা ভাড়ার নাম দিয়া এটা হইলো বিচারের সময় আমার ফাইল কুদ্দুর খেয়াল রাখছেন, ঠিক কিনা কও? এই যেই দিন এইরকম হইব, আমানত রাখছে 50,000, এটা হইয়া গেছে 30,000, 20,000 জাগাত নাই, এই দিন 5টা গজবে ধরবো। গজবটি মনে আছে নি? মনে হইলে তো শরীরটা শিখন কাম দিয়ালায়। কয়টা গেল? 2টা। এই 13টা কাম করলে 5টা গোনায় তোমার গজবে পাইব। 1 নম্বরে হইল এই রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বরে আমানতের খেয়ানত, আমানতের মাল লুটের মাল মনে করা। 3 নম্বরে জাকাতকে শাস্তি মনে করা। এখন তো জাকাতকে আমরা শাস্তি মনে করে, জাকাত দেয় না কেউ। এবার মাসালা শুনেন, জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। হিসাব ছাড়া দিলে হইতো না। আমি এক মাহফিলে এই বছর জিজ্ঞেছি, ও জাকাত দেননি? কই কি জাকাত দেয়নি, আমরা জাকাত ছাড়া থাকি। কত জাকাত দেয়? আমি ওই কি জাকাত দেন? কই এই জন্য তো হগিন্নি বিড়িরে ভিক্ষা দিছি, হগিন্নি বিড়িরে ভিক্ষা দিছে জাকাত। জাকাত কারে কেউ বুঝ না তো? আবার বুঝেন, 52 ভরি রূপা, ওই পরিমাণ সম্পদ আপনার যদি ঘরে জমা থাকে, ব্যাংকে থাকে,
বছরটা ঘোরার লগে লগে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনি নির্দিষ্ট 8টা খাতে দিয়ে দেওয়া, এটার নাম হইল যাকাত। শতকরা কত? শতকরা কত? তখন একবার যে স্টেজে বইয়া রয়েছে, এবার কুঠি কুঠি টেহার মালিক, এবার দেখি শৈলমূল কাপ দিয়া লাইছে। আমি কি তো হুজুর আমার তো তৈলে অনেক টেহা জাকাতাইয়া পড়বো। আমি তো অসুবিধা কি, আপনার বেশি আছে, বেশি জাকাত দেবো, সমস্যা কি? হুজুর এত টেহা আমার তো মাশাল্লাহ অনেক টেহা, তো অনেক টেহা তো জাকাত আইব। তা আমি আপনি এক টেহাও জাকাত আইতো না, এরকম লাইন আমার কাছে আছে, এক টেহাও জাকাত আইতো না। এবার আমার হাত ধরে লাইছে, হুজুর এটা কইয়া দেন কত কেমনে, মানে একটাও জাকাত আইতো না, কেমনে রে কুদুর কইয়া দেন। আমি কই আপনি আগামীকালকে সকালে উঠিয়া যত টেহা পয়সা আছে এলাকার মসজিদ মাদ্রাসা সব দান করে দিবেন, পরের বছর জাকাত খাইতেন পারবেন, ঠিক নি রে? দিবেন। তা আপনার তো জলে গেলে আপনার আছে এর লেগে দিবেন, নাই আপনি খাইবেন। জাকাতের লগে উদাহরণটা এরকম, একবার আর হাই প্রেশার, মানে কি রক্ত কম। হাই প্রেশার কারে কয়? রক্ত কম না বেশি? তা একবার আর হাই প্রেশার, এবার রক্ত বেশি, আরেকবার রক্ত শূন্যতা, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হয়ে গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি, যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে বালা করে কষ্ট দা, রক্ত দেওয়ন না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কত দেওয়ন না খুলন? কি কয় মনে, কি কয় দেওয়ন না খুলন? খুলন। আরেকবার যাবার রক্ত নাই, এবারেতে সিরিজ আর কুতুর বার করে লাওন, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারে দিয়া লাইবেন, এইটারে কয় জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল, ঠিক কিনা? সহজ আজ কি আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা বরবরি দিয়েতে শেষ, ঠিক নি রে? তো যার রক্ত বেশি তারে কি দেওন না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওন, তো তারে দেওন করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আপনি সাদা কাগজও লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লুকও পাবেন না, ঠিক কিনা? দেয় না তো, হিসাব করে দেয় না, কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে, সে লুঙ্গি ফিনটা দরজাত খেয়েছে, পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন, এমন এক লুঙ্গি দিছে তেফিন্দা দরজাত খেয়েছে, পরে বউয়ে কয় তাড়াতাড়ি আউলির যান, নাহলে গামছাটা দিয়ে ফেস দেন। আরে হুক না থাকতে এরকম বিজা জানিয়ে আপনার কিরকম রে কিতাব বাইরে কি এই বাটফারি কেনা শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না আব্বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা, ঠিক কিনা কন? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে জাকাত আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তারে জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ।
ওমর আইন করে দিলেন সবাই যাকাত দেবা, যাদের উপরে যাকাত ফরজ একজনও যাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারো নাই, বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারো নাই। আচ্ছা কেন ওমর এত মানুষে ডরাইছে? এবার আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিক ওনারে মানুষে এত ডরাইছে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মানুষে এত ডরাইছে না, ওমরে তো ডরাইল কেরে? ওমরে ডরানোর কারণও আছে। এবার আর ফুতে ওমরের ফুতে একবার নেশার জিনিস খাইয়া লাইছিল। ওমরের নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে। ওই এলাকার গভর্নর তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদে নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ। তার ছেলের আপন ছেলে, নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে আইনা সেরা মসজিদে মদিনায় আনছে। কয় ফায়ার লগে বান্ধা রাখো তারে। তারে মসজিদের বারান্দার ফালার লগে বান্ধা রাখছে। কয় আমি নামাজটা পড়ে আইতে আসি, এরপরে তার বিচার হবে। এবার ফালার লগে বান্ধা রাখছে। বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের শক্তি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর আমি তো এখানেই আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয় ও জল্লাদ পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? যারে দৌড়া মারতে আছে এটা কার ফুত? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে। প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা রুখ লয় জুড়ে গাও ছাড়ে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরসে ওয়াহেদ স্নান সালাসা এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটার আতলিয়া কয় তোমার পিটা হয় নাই। আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না, করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে অপরাধী এক সন্তানের। পিটা দিল একটা, চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক ফিটা যখন শেষ হইছে ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা উমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজো হইতো না, সুজো হইও তো বালা, বউয়ের ফেল ফিরাছে না তো। কয় যে মহিলা বলতে চাই কি দরখাস্ত বলতে বলো। ইয়া আমিরুল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায় তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরও 40টা বাকি আছে, সে বাঁচবে না যদি আরও 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ওমরের স্ত্রী ডাক দেয়া কয় খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কোরবানি দিয়ে দেব, সাদগা দিয়ে দেব।
ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে, ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না, খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মায়া দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেক বেটার ফুতেরে তো ছাড়ল না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে, মহিলাকে বলে দাও ঘরে যেতে, মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়ে ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। এবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। ওমর লাশটার কাছে গিয়ে বসলেন, ছেলের কবরের পার্শ্বে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছ, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসাবে হুজুরে কাঁদতে শুরু করলেন। এবার আর কান্না থামানো যায় না। উমরের গাল বেবি টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে। আমার বাংলা যদি এমন বাংলা হতো, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? পারলাম না তো আমরা, পারলাম না। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে, 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না, বট গাছ হয়েছে, বট গাছ। কলা গাছ তো সুইহন, বট গাছ আরো মোড়া। আঙ্গুর ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সাওয়ালায় রয়েছে, মেথর মেথরে রয়েছে, মুসিয়ে রয়েছে, কামলায় রয়েছে। আর যারা টেহা, শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে, ঠিক কিনা? কর কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আমার মাঝে মাঝে কলিজায় চিনচিন ব্যথা হয়। মনে হয় না আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মণ্ডল গরু জব করলে মাথাটা কুতুর বড় পড়লে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা? খাও। আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? খাও। নাদান কারে কয়, নাদান কারে কয়? হগিন্দির ফুতো তো বালা বেড়া, বেড়াগিরি দেখাও বুইয়া। তারে কিছু কইলে কয়, আমরা বললাম বুইয়া বংশ, তুমি বুইয়া বংশ কাজে না প্রমাণ, তুমি কি আর বুইয়া বুটবে চেটে আঁকাও, হগিন্দির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? কয় তোমার বুইয়া তে চৌধুরী,
তে খনকার, তে সরকার, তে ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি বুইয়া তোমার বুট তুমি দিবা। তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের বুট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পরায়ণ দেখান। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবা ন্যায় পরায়ণ, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করেন না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো। ঠিক কিনা বলে? আর বাইরে কোনো সিটার বাটফার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা কও? আমরা রে বেহতার ভাইছ, আমরার মাথাজি বেচ্চা তোমরা নেতা হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা, মালয়েশিয়া গিয়া। ঠিক কিনা? যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো ভাল না লাগলে হেন যাইগাও না, এখনো ইউকিউতাল্লাইয়া। ঠিক কিনা ক? কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি। ঠিক নিলাম দা, আর ভালো লাগতো না, তোমরা ভালো আমরা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান, বিহার মণ্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়েন আমিন, সবাই পড়েন মারহাবা। কথা মনে থাকবে? খাচ্ছ তো আরো খারাপ, কত তো আরেকটা মনে পড়ছে কইলিতাম রে। এত তো নিজের বুট তো নিজে বেচা আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা বাদ 100 বুট, 100 কয়শো? হ্যাঁ তো টেহা দেখিয়া গিয়া কয় আমরা বাদ 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কয় কি রহ, কয় কইলে উঠে, কইলে বয়, উঠে বয়, উঠে বয়। আরে এইরহ কয়, হ্যাঁ পুরা বাড়িওয়ালা এইরহ। হ্যাঁ তো এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফেল কই এই ফেল যায়, একটা বুট অন্যদিকে স্মরণে গন্ডা গন্ডা বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টেহা নিয়ে বালিশের তলে যে রাখছে, বই হুতনের সময় বাসায় হেগুল যান কইয়া যে বালিশ ঠালা দিছে, টেহা বুচুর টেহা বাইয়ে উঠছে পরে কই টেহা কি কইয়া নির্বাচনে এটি আনছি। কিতা কই আনছে? কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফেল কই এই ফেল দেয়, বেরিয়ে ফাল দিয়ে বিছনা তুইটা, সেটা কয় তোমার কথা আমি শুনি নি, বাড়িওয়ালা শুন তো, আমি যদি তোমার কথা শুনি না, বাড়িওয়ালা তোমার কথা কেনা শুনে তোমার কথা? টেহা ফেরত দিয়ে যা, এত রাইতে কোনো অহনে এরকম তেজি বেটায় বেরিয়ে ফটো ঘরে ঘরে দেখলি বেটায় ছুজ হইয়া গেল গোল দেখে অসুব্যার দল কহে। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না, বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও বুড়াটা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি? কে আমরা কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা? ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি দৌড়ার লাগিয়া। হুদা নামাজের নাম ইসলাম না, হুজা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুজা হজ করার নাম ইসলাম না। ইসলাম হইল, এবার বন্ধে শুনেন ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা। আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া,
রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যে করে মসজিদার নামাজ ডারবালা আছে, খেতার লাইলো গেলে তো নাই। নামাজ ডারবালা তো পড়ে আকারে কি নামাজ পড়ে জানোচ্ছে বেটা, সাংঘাতিক নামাজ। নামাজের বালা ঠিক আছে, কিন্তু বাড়ুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কেল মান্ত গিয়ে তো যেই গুসলিংটি দিছে। আমি তো এক মাহফিল গিয়া যখন কইছি আই গুসলিংটি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুসলিংটি দিয়া ফার্স্ট হইছে। আমি কই তোর এগুলিকে গুসলিংটি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনা অন্যরকম। আমি কই কীরকম? এবার যাবলা গুসলিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝাই যায়। অকরে সিফাত লইয়া যাইগা এমনি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাইগা, কয়করে ফড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে বড় বড় আসেনি বেড়া, তুই না বলে হজ করে আইছ। আরে তুমি হজ করে যাবি, তুমি এইরকম এই গুস্তেন্টি দিছ বেরিয়ে তো এই ফেলছে, আর তো পারে না কারবার কি তারে সাহেন বেরিয়ে হয়ে ফেলছে, আর তো পারে না। তার গুস্তেন্টির নমুনা দেখে ফোটা ফোটা কিতা বাবাই রাখছে দুইটা, কারবার কি তারে আমরা। তুমি না বলে হজ করে আইছো কতবা, আব্বা তোমার হজ তো নট, তোমার হজ আছে না ফাও গেছে। 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব, কয়টা না কাম করা। আর একটা কাম হইল নেশা, মাদক। যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরবো। এখন মাদক আমরা দেশে আছে নাকি নাই, এই কথাটা কই আমি আগ্রহীলাম। সামনের বছর বাহির দিতে ইনশাল্লাহ কখনো অজ্ঞান যায়। সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি গিয়ে মার হাবা কয়টা মাদক। একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরও অনেক কিছু বার হয়েছে। এই যে আমি সবটির নাম জানি না, আমি যে দুর্ফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি ঘাম, কিতা কিতা অনেক কিছু বার হইছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুপ পশ্চিম ঠিক থাকে না। কথা বুঝছেন নি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়, কি কয় আমার কথা না, কি কয় মাতাল। মাতাল মানে কি, তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে দিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, এই যুবক না রে, কলজা দিয়া ভালোবাসি রে, আমার কলজা দিয়া তোরারে পছন্দ করি, আল্লাহর হস্তে অনুরোধ করে মুশতাক ফয়েজি কইয়া যায়। আর বাঁচলে না বাড়াইতে মরে গেলে তো শেষ, যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা এক কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন, এমদাদরে কইবেন যে হুজুর নাগেশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি গা, আপনি আমার কাছে চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা। আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজনে আমার খরচে হইল আমি চিকিৎসা করাবো, কারণ আমি জানি আমি যেদূর ফরছি একটা ঘরে যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা তামা, ঠিক কিনা কম ফ্যামিলিটা শেষ। তোমরা গুফন আমদাদের লগে আলাপ করবা, বাপের লগে না কইতা পারলে মার লগে কইতা না পারলে এটা একটা অসুখ, এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো গা অসুখ ইচ্ছা কইরা, ভালো তো করণ লাগবো, তুমি শত চেষ্টা করেও ভালো হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকারা, তোমরা আমার ঘরের মানুষ, নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিং যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ, আমি ঘরের মানুষ। এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না, কারণ মাছ খাইলে মা চিনে না, বাপ চিনে না। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যে জিয়ে মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবটির ভিতরে নেশা আছে, ঠিক কিনা কর? সবটির আমরা মন দিয়ে শুনো, সবটির ভিতরে নেশা ঢুকছে। এই যে
এই মাইয়ায় মামাইরা লাইছে, জব করে লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে। ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই। গিয়া মার কাছে টেহা খুঁজছে, মায় কইছে টেহা দেওয়ান যেত না, দাউলে এসে দিয়ে লাইছে খুব জাগাত শেষ। ওই দেখতে তো মানুষ নাই তো, তার দিশা ঠিক নাই তো। আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলাই, ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই। তার বাই তৈল গড় দুইটা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহিন্দা ঘর। কথা কি বুঝতে আছে? গড় কয়টা? কোন বিডাত কোন বিডাত? পশ্চিম বিডাত হইল তার রশিগড় ঠাহুন্যাগড়, আর ফুবের বিডাত হইল গোয়াইলগড়। ওহন তে যে মদ খাইছে মাথায় তো কাম করে না, ওহন তারে ফুবেরটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে। তে রশিগড় মনে করিয়া ঠাহুন্যাগড় মনে করিয়া ঢুকালাইছে গোয়াইলগড়। গোয়াল গরু ঢুকালিছে না সাদো, তা তো মাতাল। গোয়াল গরু ঢুকিয়া গরুর আঞ্জা দিয়ে হত্যা রয়েছে। এটা তো নেশা তো। আজ দেশ কীর্তি এটা নেশা কি মাথা ঠিক আছে নাকি? তা তো মনে করছে রসি গরু বউরে দৌড়ে হচ্ছে। তাই যে গরু আঞ্জা দিয়া দৌড়াচ্ছে কইতে পারতো না তো। তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল। তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে। গরুর ল্যাঞ্জাটা দৌড়াচ্ছে, এটা কয় কি ফরদিক দিন দিয়ে দুই বেনি আর যদি এক বেনি বেনি। তো তার তো সরম নয়, অসভ্য তো মদ খাইয়া মাথা লয়ে রয়েছে। গরুর তো সরম আছে। গরুয়ে লাতি দিয়া কই যা অসভ্য, তারে বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে না লাতি দিয়ে আমরা খাইয়া লো আর কুদ্দুর খা, আর কুদ্দুর খা। গরুরে বউ মনে করে হুইতাল আছে মদের নেশা, আর পরেও খা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনি কি তার ভিতরে আছি? আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক, যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই, কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা হাত তুলো, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হাত নামাও। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাফান রে, তোরা মায়া করি রে, তোরা কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা, এই যে প্যান্ডেল করছে, এটা এমনি এমনি টেহা লাগছে না মাগ হয়ে গেছে গা? টেহা লাগছে। মাইক লাগাইছে যে মাগ না না টেহা লাগছে। তোরা কি টেহা নিবি রে? হেতান নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগছে, টেহা দেয় না না। এই প্যান্ডেল করতে, মাইক করতে, লাইট করতে লক্ষ লক্ষ টাকা খরচ। 2 দিনের মাহফিল, অনেক বক্তারা আসছে, বড় বড় আলেম ওলামা আমাদের এলাকায় আসছে। আমরা খুশির খবর, একটা লোক উঠবেন না। আমি সবাইকে না মুখতাসার একটু দোয়া করব।